আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এটাও হোলি স্পেশাল রেসিপি না, শক্করপারা যেটা বলা হয় সেটাই বানাবো আজকে। খুবই ক্রিস্পি হবে এই শক্করপারার রেসিপিটা। আর তার জন্য এখানে ময়দা নিয়েছি, তাতে কালো জিরে, জোয়ান, অল্প পরিমাণ চিনি আর এখানটায় স্বাদ মতো লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। ময়ানটা ভালো করে দিতে হবে, তাহলেই ক্রিস্পিটা সুন্দর হবে। ময়ানটা যতক্ষণ দিতে হবে যতক্ষণ না এটা ভালো করে মুঠি হচ্ছে। আমার মুঠিটা হয়ে যাচ্ছে মানে আমার ময়ানটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মুঠি হয়ে গেছে, মানে আমার ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা শক্ত করে একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে তৈরি করে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ। এইভাবে সকালবেলা রেসিপি আপনারা বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগে এবং খুবই মুচমুচে হয়। এটাকে বানিয়ে আপনারা 10 থেকে 15 দিন মতন স্টোর করে রাখতেও পারেন, কোনো বিকেলে চায়ের সঙ্গেও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এরপরে আমি এটাকে ডোটা ভালো করে মাখিয়ে নিয়ে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর এরকম একটা আমি বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে বেলে নিব। বেশি পাতলা হবে না, এটা একটু মোটা হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি একটু বেলে নিব, একটু মোটা ধরনের করে বেলবো আমি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু তিনকোনা করে শেপ করে নিয়েছি এখানটায়। আপনারা যে কোনো শেপ চৌকো করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। এই ছুরির সাহায্যে কেটে নিয়ে সবগুলো ছোটো ছোটো করে টুকরোগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে আমাকে। এখানে দেখুন কত সুন্দরভাবেই আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা আর হোলি স্পেশাল কী কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপিগুলো আনার। এখানে দেখুন আমি সবগুলো সুন্দরভাবে কেটে বের করে নিয়েছি আমি সবগুলো। এরপর এটাকে ছেঁকে নিতে হবে। এটা ছাঁকার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন তেলটা যাতে বেশি গরম না হয়। তেলটা যখন হালকা বুদবুদ করে উঠবে, তেলটা গরম হয়ে আসবে হালকা, তখনই এটাকে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, আস্তে আস্তে করে ভাজতে হবে। এটা ভাজতে কমসে কম 15 মিনিট মতন সময় লাগে। একটা ব্যাচ ভাজতে 15 মিনিট মতন সময় লাগে। আর এটা ভাজার সময় ফ্লেমটা সবসময় একদম লোতে রাখবেন। বেশি যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটাকে ভেঙে দেখাবো কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর কালারটাও এসছে, আর এটা পুরো মুচমুচে হয়েছে। থ্যাংক ইউ।